এখন প্রসেসিং হইব, জল দিব, জলের মধ্যে এসিডের মধ্যে কষ। এই হচ্ছে মন্দিরটা, যে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের একটা মন্দির আর কি, বিরাওয়ে। হ্যালো বন্ধুগণ, তো সবাই গুড মর্নিং। তো চলো আজকে দিনটা শুরু করি, ঠিক না? সকাল সকালটা গরমে আন্টি আমার গরমের জিনিস খাওয়াই দিয়েছে, মানে কি কাঁঠাল। আজকে সারাদিন গরম লাগবো, ফ্যানের নিচে বইও গরম লাগতেছে, কারণ কাঁঠাল হচ্ছে মেইন গরমের জিনিস। রে বাবা ঠিক না? কার হাতে লিখতে মোবাইল দিতেছে। আমি কইছি তুই আজকে ব্লগটা শুরু কর, তাহলে না, এদের ব্লগ শুরু করতে না, এদের বড় লজ্জা লাগে। তার কোনো পোলাডারে মানুষ করতে পারলো না, পোলাডারে। যাই হোক, এই হচ্ছে কথা আর কি। এটা তেজপাতা গাছ, কিন্তু নাইতেছে না। আমি কেমন কেমন করে দেখাইতাম, এই দেখো তেজপাতা গাছ, এই এটা হচ্ছে তেজপাতা গাছ। লিটারালি একটা মোবাইল টিপতেছে মনের সুখে, মনে আনন্দে, না জীবনে কোনো কিয়া নাই, একদম বিন্দাস। ওই মোবাইলের দিকে দেখে দেখে হাসতেছে, এতে গার্লফ্রেন্ডের কথা ভেবে ভেবে হাসতেছে। এই বন্ধুরা, মুরগি দেয় কই যায় বইছে, দেখছো নি মুরগির অকাত হালাত দেখছো? ঘরের কই যায় বইছে, তার বইয়ের পিছনে, তার এই নিটের বইয়ের বাক্সের উপরে যায় বই রয়েছে। এদিকে এটা বলে দিকে রাত্রে এদিকে থাকে, এটা এটা এটার ঘর। দেখ রে ও মুরগি কা হালত। আমরা তো জয়, আমরা মানে আন্টি যদি জয় করে ডাকে আমরা কনফিউশন হয়ে যায়, কারণ হেতেও জয় আমিও জয়, দুই জয় একরকম। যাই হোক, আজকে অনেক দুইটা খুব ভালো ভালো জায়গাতে আশা আছে, অন দেখি ভগবানের কত নেই, ঠিক না? এই দেখো মেহনতি লড়কা, হাজব্যান্ড ম্যাটেরিয়াল একদম। ওহ, পুরো হাজব্যান্ড ম্যাটেরিয়াল। কি সুন্দর সাফ সাফাই করে, আর মাঝে মধ্যে চুলো চুলকায়। হাজব্যান্ড ম্যাটেরিয়াল একদম। নতুন জিনিস দেখাইতেছি, মানে ওখানে রাবারের শিট বয়াবো আর কি, টাকার শিটটি বয়াবো, তারপর টাকা শিটটি আজকে আঙ্কেল এটিকে আজকে প্রিন্ট করবা, মানে আজকে কি করবা, বাইর করবা শিট, আমি আজকে বিকাল বা কালকে বাইর করবো আর কি, মানে চিবাইবো। তখন এটা এসিড দিয়ে বয়াবো, তারা দেখাইতেছি। এখন প্রসেসিং হইব, জল দিব, জলের মধ্যে এসিডের মধ্যে কষ, তারপরে এর মধ্যে বয়াবো শিট। ওই দেখো ঢালতেছে, এই দেখো পুরো দুধের মতন। এই লিটার, মানে এই ডাব্বাটা হচ্ছে 2 লিটারই, মানে সবটার মধ্যে 2 লিটার করে নাকি? 2 লিটার করে দিতেছে। এই সবটার মধ্যে বয়া দিছে 1 2 3 4 5, 5টা শিট। 5টা নিয়ে হইব, 1 2 3 4 5 6 7টা শিট হইব। এটার মধ্যে এবার এসিড বয়াবো, এসিড না দিবা? 1 2 3 4 5 6 7, 8টা হইব টোটাল। বয়ে বয়ে অবজার্ভ করতেছি, দেখতেছি কেমনে বয়াইতেছে শীট। মানে আমি তো জানি এটার মধ্যে কেমন বয়, তো এটাই মানে প্রত্যেকটা শীটের মধ্যে 2 লিটার, আরো বেশি দন যায় শীটের মধ্যে নাকি 2 লিটারেই? না বেশি দন যায়, বেশি দন যায় যে সিটটা ভারী হইব তো, বেশি দিলে হ্যাঁ, সিটটা ভারী গেলে সিবান যায় না। ও আচ্ছা, মানে 2 লিটার এসে 2 লিটার মিনিমাম থাকে নাকি? হ্যাঁ আচ্ছা, 2 লিটারই মানে দেওয়ান লাগে আর কি। এর বেশি দিলে শীট ভারী হয়ে যাবে, তারপর সিবান যেত না আর কি। হ্যাঁ হ্যাঁ ডলন যায় না। আর ওই মেশিনটাতে ডলে আর কি এটি এর মতন সাদা রাবার। এবার এটির থেকে এটি আজকে বয়ে দেবো, কালকে সকালে ড্রেসি বায়া পেন্ট করবো আর কি। এত মোটা মোটা থাকবে, যে সময় এসিড দিব, এসিড দিলে এটা টানায় মানে শীট বানিয়ে দিব, তারপরে এটা চিবাইলে তারপরে মানে এটা শীটে বা ও কনভার্ট হইব আর কি, পাতলা পাতলা শীট কি হবে, এরকম মোটা মোটা থাকবো। ওখানে আঙ্কেল আর একটা কথা কইছে, মানে রাবার আমরা যে দুধ দিমু জলের দূরে দন লাগবো না, রাবারের শীট মোটা হয়ে যাবো, চিপতে কষ্ট হইব। মানে এখন তো গরমের দিন কষ ভালা দেয় আর কি, আর শীতের সময় কষটা একটু পাতলা হয়ে যায়। গরমের দিনে কষ কম দেয়, কিন্তু মানে কষটা একটু গাঢ় থাকে, আর শীতের দিনে কষ বেশি দেয়, কিন্তু কি এটা পাতলা হয়ে যায় আর কি। এলিগা এখন জলের পরিমাণ আর কষের পরিমাণ সেম দন লাগে এলিগা। অ্যাসিড যেটা এখন মিশাইবো, দেখো ফর্মিক অ্যাসিড মিশাইবো, আর একলা জলের মধ্যে মিশাইবো। কত দিবা? 250 নি এদু জলের মধ্যে? যা প্রায় তো এটা কত 20 লিটার হতো না? ও 20 লিটারের দাম। হ্যাঁ 5 লিটার লাগে হইছে 150 গ্রাম। 5 লিটারের লাগে 50 গ্রাম। হ্যাঁ ও তাহলে তো কি 10 15 20 20 মানে আর 200 মিশান লাগবে আর কি। 200 মিটার লাগবে। তো আঙ্কেল কোটটা লয়ে লাইছে, 200 মিশান লাগবে, 200 গ্রাম। এটা 100 গ্রাম হতো না? এটা
করবো বাপরে হ্যাঁ ধোঁয়া উঠতেছে, ধোঁয়া হ্যাঁ জোর করে দিতেছে। জলের মধ্যে মানে এসিডের মধ্যে জল না মিশে লইতো না। হুম, হুম, এবার এটা ভালো করে মিক্স করে দিব। এ- এ- এটা ভালো করে মিক্স করে দিতেছে যাতে এসিডটা ভালো করে মিক্সড হয়ে যায়। ফিটটি বয়া যাবো গা, বয়া দিলে বা চিবাইয়া যাবো। আজকে বিকালে না কালকে সকালে? বিকেলে সিমেলে ভালো হইব আর কি, তোর বিকেলে হইতো না কালকে সিবাবো। কালকে কালকে সকালে চিবাইবো আর কি। তো দেখামু অবশ্যই। তো এতে এদিকে মস্ত সাজদাসে সাবাদাসে, ওই দেখো কটা বাজে, একটা বাজে, একটা বাজাইছে তে আচ্ছা শুনলাম সুন্দর করে সাজাগুজো করে লাইছে। ও মস্ত একদম। হ্যাঁ আসুন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গেঞ্জি ঠিকই তো লাগতেছে। মস্ত রেডি হয়ে গেছি গা, এবার বাইরে ঠাকুরের নাম লয়া, ঠিক না? ও না, আরো আরো রেসিপি আমরা একটু সাজুগুজু করতে আছে আর কি। ময়শ্চারাইজার, সানস্ক্রিন সবকিছু আমি একটু লাগাইছিলাম কিন্তু আমার পোষাইছে না, লিগে আমি পুরা ধুয়ে লাইছি। যাই হোক এমনি জামুকা, এমনি কালো আরো কালো হয়ে জামুকা রোদে। যাই হোক ওইতে অনেক সুন্দর করে সাজতেছে আবার একদম। এত ছাতি লাঠি সব লই শুরু হয়েছে, এত যাইতেছে কোরআন, এত ছাতি লাঠি সব, এত একদম পিওর বন্ধা একদম। Interested customer can talk to him. Interested candidate can talk to him. মানে এত ছাতি লাডি সব কিছু লেগে যাবে লাগবে এতে। আচ্ছা শুন না আর তো বেল্ট গুলো বলে আমরা বাইরে গেছি, অতেও ছাতি লাডি লে বাইরে গেছে। আচ্ছা শুন এদিক দিয়ে যাইতাছি রেডি ঠিক আছে चलो जाए जाए देखो इतना सवाल रास्ता। अभी हम लोग आ चुके हैं मंजिल पे, अभी बढ़ते हैं मंजिल की ओर। যে গরম পুরা দোকান পাট সব বন্ধ দেখি আমি আর তুই হেতে পাগল, দুই পাগল এক লগে হয়েছি, দুই পাগল এক লগে যাইতেছি, ঠিক আছে না? আর আমরা ওখানে আছি মেলা ঘর আছে জন্য বুঝে করে যাইতেছি, ঠিক না? আজকে দুইটা জায়গা যাবো, তখন একটা জায়গা শেষ করে তারপর আরেকটা জায়গা, ঠিক না? মেলা ঘর বাজার পুরো বন্ধ, নিস্তব্ধ হয়ে রয়েছে, আর আমি আর হাতে ছাতি লইয়া मंजिल पे आगे एक बार आइसे, ওখানে একবার আইছে, হাতে তো রোদ লেগেছিল, তাতে যদিও আমি রোদ ফুটে দিতেছি। চলো চলো তাড়াতাড়ি চলো, চলো 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 তাড়াতাড়ি চলো। আমি আবার নীলমহলের দরবারে, ঠিক না? আজকে বেশি কিছু দেখাইতাম না, কারণ একদিন আমি দেখাই গেছি। তুই আইবি না হেতে, মানে হেতে কিত্তা জানি হয়েছে আজকে, কি দিছো তো? মানে ওইদিকে আবার লাইন দিয়ে দাঁড়া লাগবে না, তারা ঢুকলে আমরা যাবো, আমার তো একটা বোট আইছে। তবেও আজকে বেশি দেখাইতাম না, ঠিক না? তোমরা পুরান ব্লগটা দেখতে পারো, আমার পুরান একটা নির্মহল পুরো ব্লগ আছে, ওইটা দেখতে পারো। আজকে জাস্ট আমি ঘুরতে আইছি বন্ধুর লোকে শেষ। পুরান ব্লগে আই লাভ নির্মহল, আর এটা নিচে আসছিল, এটা এখন উপরে শিফট করে এলাইছে। সময় আমি নির্মলে আই, এই ভিউটা দেখা যে সেরা লাগে, কিতা সেরা ভিউ ভাই, বেতালা ভিউই মস্ত একদম। হ্যাঁ বেহাল হয়ে তুইও আয়, রোদ্রের মধ্যে বেহাল হয়ে যেতেছি দুজন। আমি হাতে কত সুন্দর সুন্দর ফটো তুলে দিতেছি, আর হাতে আমার क्या करो, मेरा नसीब ही खराब है। कोई ना, होता है। একটা ডেস্টিনেশন শেষ হয়েছে, নেক্সট আমরা আরেকটা ডেস্টিনেশনের দিকে মুভ করতেছি। চলো নেক্সট ডেস্টিনেশন দিস কল বিরামা কালী মন্দির। বিরামা না, দিস কল বিরামা কালী মন্দির। এটা খুব মানা জাগ্রত মন্দির। এটা ওই এটা পাগলি মাসির বাড়ির থেকে 20 টাকা ভাড়া। আই থিংক প্রায় 1-1.5 2 কিলোমিটার, 3 কিলোমিটার হবে, 2 কিলোমিটার এরকম সামথিং এরকম। তুই ভাই তুই পিছে ব্যাকে আয় ক্যামেরাতে। তো চলো তোমরা একটু দর্শন করায়, তোমরা আইতে পারো অবশ্যই, খুব ভালো। ঢুকতে একটা হ্রদ দেখবে এরকম বিউটিফুল সা, খুবসুরত সা, ঠিক না? চলো চলতে হ্যাঁ। খুবসুরত সা মন্দির है एकदम, ঠিক আছে না? খুব মানে খুব সুন্দর আছে। মানে এদিকে মোমবাতি জ্বালানো যায় না, এদিকে প্রদীপে জ্বালাতে লাগে। দেন উই উইল বাই 2 প্রদীপ, আমরা দুইজন আছি, এদিকে দুইটা প্রদীপ। কথা বলতেছিলাম না, এই হচ্ছে মন্দিরটা, যে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের একটা মন্দির আর কি, তারপর বিরামা টেম্পল। দেখো বহুত খুবসুরত সা মন্দির, নতুন স্টাইলের। এদিকে সব প্রদীপ জ্বালানো হয়, এতে জ্বালাইবো, আমি একটা জ্বালাবো, তুই একটা জ্বালাইবো না। তো এসে হতে হয়, মানে আমি ঠিক জানি না, এরকম দেখতেছি প্রদীপ এরকম করে জ্বালাইতেছি।
তারা স্টাইল লাগাই দিছে, যদিও ঘামের লেগে রাখতে পারতাছি না, মানে আইতে পারো সবাই। এটা মেলাঘর আয়া কইলেই বিনামা কালী মন্দির আইনা দিব, যদি 3-4 জন আয়ো তাহলে লাভ আর কি, আর নাইলে তো আমরা 2 জন আছি 50 টাকা দিয়া আবার যেতে লাগবো আর কি, এই হচ্ছে কথা। আইতে পারো সবাই, অনেক স্যাটিসফাইং একটা জায়গা। জনক পুরা রেডি হয়েছে না, রেডি হইতেছে, অনেক সুন্দর। এটি সব রেডি হইব, এটি জাস্ট মায়ের মূর্তিটি সব রেডি হইব। এই এদিকে শেষ, আবার বাড়ি যাইয়ে পারি, ঠিক না? আরে এটা তো গরমে অস্থির হয়ে গেছে, এত বেশি গরম লাগে, আগে এত গরম লাগে না, এখন বেশি অতিরিক্ত, আমার তো বেশি এত লাগে, আগে এত কম লাগবে। করছি আজকে দিনে দিনে করতেছি, আমরা আজকে অনেক গানে গেছি, নির্মল গেছি, এটা দেখাইছি না কারণ এটা আগের ব্লগে আছে লেখা। তো নির্মল গেছি, তারপর বিরামা কালী মন্দিরে গেছি, তো তো এটাই বাস। এবার রাবার শিট, এবার মেবি কালকে দেখা যাবে রাবার শিট কেমন ডর। তো যাই হোক, আজকে লেগে এদিকে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা।